ফেসবুক কভার আপনারা কিভাবে তৈরি করবেন, ফেসবুক কভারের সাইজ কেমন হবে, ফেসবুক কভার কিভাবে বানাবেন, টোটালি আমি আজকে একটা বানায় দেখাবো। ওয়াইড দিব হলো 900 পিক্সেল, ওকে পিক্সেল, আর হাইট দিব 40 পিক্সেল, আমরা পিক্সেল করে নিলাম। ওকে, এই হলো আমাদের। তো আমি এরকম একটা করলাম, তো এরকম একটা করলাম। তো আমি এখন আমার এটাকে এখানে রাখবো, আবার এটারে এই স্টাইলে একটা পাথ করে নেব, জাস্ট পাথ নেওয়ার পর আমি এটা ফিল্টার ফেলে দিয়ে আমি এই দুইটাকে একসঙ্গে ধরে আমি পাথ ফাইন্ডারে গিয়ে পাথ ফাইন্ডারে যেটা ডিভাইড করে নিলাম, টিটাকে ডিভাইড করে নিলাম। তো ডিভাইড করে নেওয়াতে আসলে এটা ডিজাইনটা আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে করবেন। তো ডিভাইড করে নেওয়ার পরে আমি এটা আনগ্রুপ করে নিলাম, নিয়ে আমি এক্সট্রা বক্সটা ফেলে দিই। এখন দেখেন দুই পার্ট হয়ে গেছে। তা আমি এই পার্টে আমার এই কালারটা দিলাম, জাস্ট এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখন দেখেন বেটার দেন বেস্ট, এগুলো এখন আমি একটু কাছাকাছি নিয়ে আসবো। এরকম আমাদের এখন বেটার দেন বেস্টের একটা আসলো, আকার আসলো এরকম। তো আমি এখন একটা লিখবো ডকুমেন্টারি, ব্লগ, টিউটোরিয়াল, এই তিনটার উপর তিনটা জিনিস লিখবো। তো লিখলাম, সেভ দিলাম। নিচে আমি লেখাটা দিলাম ইউটিউব চ্যানেল, এর ফন্টটার নাম হলো গ্লোবাল ফন্ট, আপনারা গ্লোবাল ফন্ট ব্যবহার করতে পারেন, গ্লোবাল ফন্ট। এখন আমি নিচে লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দিলাম। আমার একটা চ্যানেল আইকন আছে, আমি ওটা এখানে নিয়ে আসলাম, এটা আমি এই পাশে দিব, আপনাদের ইচ্ছা, আমার সুবিধার্থে আমি এই পাশে দিব। তো আমি এটাকে এই পাশে দিলাম। এখন আমি নিচে আমার ফেসবুক লিংক আর ইউটিউব লিংকটা বসাবো। তো নিচে আমার ফেসবুক ইউটিউব লিংকটা আমি বসাই নিলাম। তো এই যে দেখেন আমার সুন্দর একটা কভার সাইজ হয়ে গেল। আমার পেজে আমি আবার আপলোড করেছি, এই যে দেখেন আমি আবার শুধু বিটাকে আমার আইকন হিসেবে ব্যবহার করছি, আবার ইটাকে কভার হিসেবে একবারে পারফেক্ট সাইজ আকার হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমরা আরো গ্রাফিক্স রিলেটেড এবং অন্যান্য ফটোশপ রিলেটেড আরো বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।